ধানবাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভিউ পয়েন্ট মধুবনে। এই মধুবন হচ্ছে এখানে এলাকা জুড়ে জৈন মন্দির, প্রচুর জৈন মন্দির আছে এবং এটা ধানবাদ শহর থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে প্রচুর জৈন মন্দির, সেই জৈন মন্দিরের প্রচুর কারুকার্য দেখাবো। এখানে অনেক জৈন মন্দির আছে যেগুলো প্রায় 2000 বছরের পুরনো, সেই রকম জৈন মন্দির দেখাবো। চলুন যাই। এইখানে এই যে চারিদিকে রাস্তার ধারে এখানে পার্শ্বনাথ পাহাড়, যে পাহাড়, সে পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জৈন মন্দিরগুলি। নমো আরিহন্তাণং নমো সিদ্ধাণং নমো আর্যরিয়াণং নমো ওচ্ছায়াণং। এই মধুবনে টোটাল 25টা জৈন মন্দির আছে। আমরা প্রথম একটা জৈন মন্দির ঢুকলাম, সেখানে দেখালাম। এর পরবর্তী এর পাশে যে মন্দির আছে সেই মন্দিরে চলুন ভেতরে যাই, যে দেখাচ্ছি এখানে যে কারুকার্য, সেই কারুকার্য কিন্তু অসাধারণ। নমো লোয়ে সর্বসাউণং এসো পঞ্চনমুক্কারো সর্বপাবপণাসনো মঙ্গলাণং চ সর্বেষিং পঢ়মং হবৈ মঙ্গলম। এই যে জৈন মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জৈন মন্দিরটা একেবারে রাস্তার ধারেই অবস্থিত। এখান থেকে বাইকে করে 800 টাকা জনপ্রতি, প্রায় আধ ঘন্টা 40 মিনিট বাইক জার্নি করে আপনাদেরকে উপরে, পাহাড়ের উপরেও একটা মন্দির আছে, সেই মন্দিরে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসবে এবং পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য সেটা উপলব্ধি করা যাবে। কিন্তু এই সময় আমাদের হাতে অতটা সময় নাই, যার জন্য আমরা এই মন্দিরটা দেখার পর আর পাহাড়ের উপরে উঠছি না। তো পরবর্তী যে গন্তব্য, সেই গন্তব্যে যাবো। তার আগে আমি এইখানে মন্দিরটা দেখাচ্ছি। দেখুন কারুকার্যটা, দেখুন কারুকার্য কিন্তু অসাধারণ কারুকার্য। এই দিক দিকে ভবজলে পততাম দনানা यस्संस्तुतः सकलवाङ्मय तत्त्वबोधाद् उद्भूतबुद्धिपटुभिः सुरलोकनाथैः स्तोत्रैर्जगत्त्रितयचित्तहरैरुदारैः स्तोष्यैकिलाहमपि तं प्रथमं जिनेन्द्रम् स्तोष्यैकिलाहमपि तं प्रथमं जिनेन्द्रम्। बुद्ध्या विनापि विगुणार्चितपादपीठ स्तोतुं समुद्यतमतिर्विगतत्रपोऽहम् बालं विहाय जलसंस्थितमिन्दुबिम्बम् अन्यः क इच्छति जनः सहसा ग्रहीतुम् अन्यः क
উঠে যাই, উঠে যেয়ে দেখি চারিদিকে কিন্তু অনেকগুলি মন্দির আছে। প্রত্যেকটা মন্দিরের যে স্ট্রাকচার, কাঠামোগুলো একটা নতুন নতুন ধরনের, মানে এরকম কাঠামো আমি কিন্তু দেখি নেই আগে। জৈন মন্দির প্রচুর দেখেছি, কারুকার্য প্রচুর দেখেছি, রাজস্থানে দেখেছি, আরও অন্যান্য রাজ্যে দেখেছি, কিন্তু এইরকম কারুকার্য মানে অন্য ধরনের ডিজাইন থেকে শুরু করে সমস্ত মন্দিরগুলোর ডিজাইনগুলোকে দেখুন কত সুন্দর। वक्तुं गुणान् गुणसमुद्र शशाङ्ककान्तान् हस्ते क्षमस्सुरगुरु गतिमोऽपि बुद्ध्या कल्पान्तकालपवनोद्धतनक्रचक्रम् को वा तरीतुमलमं मुनिधिं भुजा। মন্দিরের ভেতরে আমি প্রবেশ করে গেলাম। মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছি খুব সুন্দর বিভিন্ন ধাতুর তৈরি মূর্তি। সেই মূর্তিগুলো এক কাছে রাখা রয়েছে, দারুণ সুন্দর লাগাচ্ছে। को वा तरीतुमलमं मुनिधिं भुजाभ्याम्। सोऽहं तथापि तव भक्तिवशान्मुनीश कर्तुं स्तवं विगतशक्तिरपि प्रवृत्तः प्रीत्यात्मवीर्यमविचार्य मृगो मृगेन्द्रं नाभ्येति किं निजशिशुः परिपालनार्थम् नाभ्येति किं निजशिशुः परिपालनार्थम्। রাস্তার অপর ধারে আরেকটা মন্দির দেখতে পেয়েছি, জৈন মন্দির, আমি দেখাচ্ছি। রাস্তার সাইডে ডান দিকে একটা রাস্তা ধরে আরেকটু পথে এগিয়ে এলাম, ওই 200-300 মিটার পথ এগিয়ে এলাম আরেকটি জৈন মন্দির। সেই জৈন মন্দিরের কারুকার্য কিন্তু অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচিলের কারুকার্য। পাঁচিলের কারুকার্যটা দেখুন। প্রায় কাছে চলে এলাম। মন্দিরের পিছনে কারুকার্যগুলো দেখুন, কি অসাধারণ কারুকার্য, মানে ভাষায় বর্ণনা করা যাবে না, এত নিখুঁত এবং সুন্দর কারুকার্য। চলে এলাম আমরা মধুবনের সবচেয়ে বড় জৈন মন্দির, তার ঠিক সামনেতে আমি দাঁড়িয়ে আছি। চলুন জৈন মন্দিরের সামনে যাই, যে দেখাচ্ছি কি অসাধারণ কারুকার্য।
भांजी पद्माकरेषु जलजानि विकास भांजी। একদম মন্দিরের সামনে চলে এলাম। মন্দিরের কি অসাধারণ কারুকার্য দেখুন, মানে এত নিখুঁতভাবে প্রত্যেকটা মার্বেলকে কেটে কেটে বসিয়ে কিভাবে তৈরি করা হয়েছে, মানে দারুণ লাগছে, অসাধারণ কারুকার্য। সেই কারুকার্য দেখে যে কোনো ভ্রমণপ্রেমিক মানুষ এটা মানে অবাক হতে বাধ্য। অসাধারণ কারুকার্য, অসাধারণ বললেও ভুল হবে, মানে দারুণ। আমি দেখাচ্ছি কারুকার্যটা। আমরা চলে এলাম গিরিডির একটা সুন্দর হোটেল উৎসব উপভ্যান। এটা একটা কটেজ টাইপের, বিভিন্ন ধরনের কটেজ আছে, স্ট্যান্ডার্ড রুম আছে বা প্রিমিয়াম আছে। কটেজ রুম হচ্ছে ভাড়া হচ্ছে 2500 টাকা পার নাইট প্লাস 12% জিএসটি, আর প্রিমিয়াম হচ্ছে 3500 টাকা পার রুম, ওই একই 12% জিএসটি, আর স্ট্যান্ডার্ড রুম হচ্ছে 1500 টাকা। আমরা কটেজ নিয়েছি, মানে মিডিয়ামটা নিয়েছি 2500 টাকা প্লাস জিএসটি। এর চারপাশটা পরিবেশটা দেখুন, কত সুন্দর পরিবেশটা, লাইট দেওয়া রয়েছে চারিদিক থেকে, বিশাল এরিয়া জুড়িয়ে এইখানে রুমটা। চলুন রুমের কন্ডিশনটা একটু দেখাই। আমরা রয়েছি 216 নম্বর রুমে। 216 নম্বর রুমে তো এখানে কি কি আছে আমি দেখাচ্ছি। তো এখানে এসি রুম, অবশ্যই এসি, এখানে টিভি আছে, এখানে সুন্দর আয়না আছে, আর পাখাও আছে। এখানে একটা ওয়ার্ডরোব আছে, টিভি আছে, টিভিতে দেখলাম কেবল কানেকশন আছে, আর সুন্দর ডেকোরেশন করা আছে। ওয়ার্ডরোবটা খুব সুন্দর, ওয়ার্ডরোবে এই যে এখানে মালটাল রাখা যাবে। তারপর সবচেয়ে ব্যাপারটা হচ্ছে গুড নাইট দিয়েছে, যেটা মশা মশা থাকলে অসুবিধা নেই। আর কিছু কিটসও দিয়েছে, আমরা কিটসগুলোকে আমি দেখাচ্ছি। বেশ রুমের কন্ডিশন ভালো, যারা আরামে এবং খুব সুন্দরভাবে থাকতে চান, প্রিমিয়াম কোয়ালিটির যদি রুম গিরিডির মধ্যে থাকতে চান, তাহলে এই হোটেলটা আপনারা পছন্দ করতে পারেন। খুব সুন্দর এবং ব্যবস্থাপনা। এবং আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে ইনক্লুডিং জিএসটি 12% আছে, 2500 টাকা দুজন আমরা থাকবো। দুটো রুমই, এই যে রুমের ভিতরে যে দুটো বেড আছে, দুটো বেডই কিন্তু এটাও ডবল বেডেড, এইটা ডবল বেডেড, মানে 4 জন খুব ভালো করে থাকা যাবে, অসুবিধা কিছু হবে না। আর এই 2500 টাকা প্লাস 12% জিএসটি নিয়ে মোটামুটি 2800 টাকার মতো পড়বে। তার সঙ্গে ব্রেকফাস্ট
কমপ্লিমেন্টারি আছে। ভালোভাবে থাকতে চাইলে গিরিডিতে এই হোটেলটা পছন্দ করতে পারেন আপনারা। বাথরুমটা দেখায় একবার। বাথরুমে কোমোড আছে, বালতি, গিজার আছে, আয়না আছে, একটা ডাস্টবিন আছে, বেসিন আছে, আর কিছু কিটস দিয়েছে। এখানে আছে টুথব্রাশ আর টুথপেস্ট, এদিকে আছে বাথরুমের জন্য সাবান দেওয়া রয়েছে, আর কিছু সেন্টেড কিছু কিটস দিয়েছে। 3টে সেন্টেড 3 ধরনের কিটস দিয়েছে। এটা কি দিয়েছে বুঝতে পারছি না।